তো গ্রিনবুক একাডেমি, আমি হচ্ছে অপূর্ব। আজকে থেকে হচ্ছে আমরা একটা নতুন একটা লেসন শুরু করব। লেসন হচ্ছে, যেহেতু আমাদের সামনে এসএসসি পরীক্ষা, আমাদের হাতে এখন অনেক কম সময়। তো আমরা চেষ্টা করবো যে খুব কম সময়ে কীভাবে হচ্ছে গিয়ে আমাদের বিষয়গুলো শেষ করতে পারি। তো আজকে ফার্স্ট ক্লাস আমরা চেষ্টা করতেছি হচ্ছে গিয়ে 9.1 দিয়ে শুরু করার জন্য, যেহেতু 9.1 আমরা তেমন সবাই করতে পারিনি, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি 9.1 দিয়ে শুরু করার জন্য। সো সবার আগে আমরা একটু বেসিকগুলো ক্লিয়ার করে নিই। তো ফার্স্টে আমরা যে জিনিসটা বোঝা লাগবে, ধরে নিই যেহেতু 9.1 পুরোটা ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার, সবার আগে আমরা আমাদের কোণগুলো নিয়ে আলোচনা করে নিই। তো ধরে নেওয়া যাক এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণটা। তো সমকোণের অপরটা হয় অতিভুজ, বুঝতে পারলাম? এবং অতিভুজ কখনো পরিবর্তন হয় না। তো যারা পরিবর্তন হতে পারে কারা? যদি আমি কোশ্চেনে থিটা এদিকে দিই, থিটার অপর কোণ হচ্ছে এটা, এটা হবে তাহলে হচ্ছে লম্ব, এবং থিটার পাশের যে কোণটা সেটা হচ্ছে ভূমি, বুঝতে পারলাম? সেম টু সেম আমি আরেকটা ত্রিভুজ আঁকাইলাম, যে ত্রিভুজের নাম দিলাম আমি হচ্ছে পি কিউ এবং আর। যেহেতু কিউ এখানে একটা সমকোণ, তো ধরলাম এই কোশ্চেনে আমাদের পিটা হচ্ছে থেটা। পিটা যদি থেটা হয়, তাহলে আমি যদি এটাকে কোণ ধরলাম, এর অপরটা হচ্ছে বা এর বিপরীত হচ্ছে কি লম্ব, এবং এর পাশেরটা হচ্ছে তার ভূমি। কিন্তু একটু আগে বলা হয়েছিল যে অতিভুজ কখনো চেঞ্জ হতে পারবে না, তাহলে এই কোশ্চেন অতিভুজ কি আমাদের এটা। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে এটা এতটুকু ধারণা আমরা আশা করি বুঝে ফেলছি। তো ধরি আমাদের যেহেতু একটা সূত্র আছে সাইন থেটা, কস থেটা এবং ট্যান থেটা, আমরা জাস্ট আজকে এইটুকু জিনিসটিগুলো ক্লিয়ার করব। তো সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবং ট্যান যেটা, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আশা করি এটা আমরা সবাই জানি। যদি না জেনে থাকি তাহলে আজকে শিখে ফেলবো। আর সাইন যেটা, সেটাকে যদি আমরা জানি কি কোসেক। কোসেক হচ্ছে সাইনের উল্টা। তার মানে আমরা যদি কোসেক বের করতে চাই, কোসেক বের করতে হবে কি, যেহেতু সাইনের উল্টা, তাহলে এই কোশ্চেন যেহেতু লম্ব বাই অতিভুজ দেওয়া, তো কোসেকটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। যেহেতু এগুলো সবচেয়ে ইজি কোশ্চেন এবং বেসিক, এটা আমরা জাস্ট একটু রিপিট করতেছি। এবং ট্যানের উল্টা হচ্ছে কট। কট মানে হবে কি, যেহেতু এখানে লম্ব বাই ভূমি দেওয়া, এটা হবে ভূমি বাই লম্ব। ওকে, এতটুকু লিখলাম হচ্ছে এইটার জিনিস বোঝার জন্য। এবার চলে আসি, আমাদের কিছু সূত্র জানা লাগবে। যেমন আমরা জানি কি, যে ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবং আমাদের যে কট থিটা, সেটা হচ্ছে যেহেতু একটু আগে দেখছিলাম ট্যান থিটা হচ্ছে কট থিটার উল্টা, তার মানে এখানে যদি ট্যান থিটা হয় সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে এটা উল্টা কস থিটা বাই সাইন থিটা। প্রমাণের কোনো দরকার নেই, যেহেতু আমরা শর্ট কোশ্চেন যাব। যখন শর্ট কোশ্চেন যাব তখন আমরা প্রমাণ করে দেখাই দিব যে এটা কিভাবে হইলো। আপাতত যতটুকু বলছে ততটুকু মুখস্থ রাখি। তারপর চলে আসবে হচ্ছে আমাদের আরও দুইটা সূত্র জানা লাগবে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তারপর হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এবং হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। যে এতটুকু যে লিখলাম, আশা করব যে আজকে এতটুকুর মধ্যে যতটুকু করানো যায় মানে ততটুকু সলভ করার চেষ্টা করব। ওকে, তো একটা এমসিকিউ করা শুরু করি। তো একটা কোশ্চেন দেওয়া আছে যে আমরা পাঞ্জেরি গাইডটা ফলো করব, যেহেতু আমাদের হচ্ছে এখন কি চলতেছে, টেস্ট পরীক্ষা চলতেছে, আবার মডেল টেস্টের সামনে এসএসসি পরীক্ষা, তাই আমরা চেষ্টা করবো যে আমরা পাঞ্জেরি গাইডটা ফলো করার। তো প্রথম কোশ্চেন 9.1-এর, যে 10x ইকুয়াল হচ্ছে 5/2, আমাকে বের করতে বলছে যে cos স্কোয়ার x এর মানটা কত। তো আমরা জাস্ট যে জিনিসটা করতে পারি, সবার আগে একটা ত্রিভুজ এঁকে নিব। ত্রিভুজ একে, যেহেতু ট্যান মানে কি লম্ব বাই ভূমি, তো এই কোশ্চেনে যদি এটাকে আমরা থেটা ধরি বা এক্স ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স। তো এটাকে এক্স ধরলে লম্ব হচ্ছে এটা, ভূমি এটা, তো লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2। এখন আমার কাজ কি, যেখানে অতিভুজটা বের করা। তো অতিভুজ আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি অতিভুজ বের করতে, তখন জাস্ট সিম্পল জিনিস মাথায় রাখবা, যখন তোমাকে হচ্ছে বড় মানে বাহুটা বের করতে হবে, তুমি এই বাহুটা এবং এই বাহুটা দুটা বর্গ করে যোগ করবা। তাহলে
দুটার স্কোয়ার 5 স্কোয়ার 25, 2 স্কোয়ার হচ্ছে 4, 25 এবং 4কে যোগ করলে পাবা √29। আশা করি বুঝছো। তারপর হচ্ছে আমাকে এখন cos স্কোয়ার x এর মানটা বের করতে হবে। তো cos x এর মানটা কি? cos মানে কি, যে cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এই কোশ্চেনে আমার ভূমির মান হচ্ছে 2, অতিভুজ হচ্ছে √29। এখন কোশ্চেন হচ্ছে আমার cos স্কোয়ার x দেওয়া, সেহেতু cos x দেওয়া নেই, সেজন্য আমরা এটা পুরোটাকে উপর স্কোয়ার করব। যদি স্কোয়ার করি 2 কে স্কোয়ার করলে পাবো 4, আর এটাকে স্কোয়ার করলে পাবো হচ্ছে 29, রুট স্কোয়ারে কাটা। আশা করি বুঝছি। যদি তোমরা এটা না বুঝে থাকো, জাস্ট আমি একটু সিম্পল করে দিই। এটার উপর দিলাম স্কোয়ার এবং √29, সেটার উপর দেবো হচ্ছে স্কোয়ার রুটে কাটা, সেজন্য হলো 29, 2 কে স্কোয়ার করলে পাবো 4। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন হইল। আমরা হচ্ছে চলেছে সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে দেওয়া কি, যে এখানে লেখা এবিসি একটা ত্রিভুজ। আচ্ছা, ধরলাম এবিসি একটা ত্রিভুজ। তো এই কোশ্চেনে বলছে বিটা নাকি হচ্ছে 90 ডিগ্রি। তো বি যদি 90 ডিগ্রি হয়, আমরা দেখতে পেরেছি এই যে এই কোণটা এবং এই কোণটা এক অপরের উপর লম্ব যদি হয় তো নিশ্চয়ই এটা কি বি। তো এখন আমাকে অপরগুলো লিখে দিতে হবে, এ বি এবং এটা হচ্ছে সি। এবং আমার কোশ্চেন দেওয়া এ সি বি, এটাকে থেটা। এখন তুমি থেটা কিভাবে আইডেন্টিফাই করবা, তোমাকে একটা কোশ্চেন মানে একদম সিঙ্গুলার টেকনিক বলি, যে মাঝখানে থাকবে তাকে তুমি সবসময় থেটা ধরে নিবা, বা তোমাকে যেটা বলবে। সাপোজ তোমার এখানে দেওয়া আছে, মনে করো যে সি এ ভি, এটার সময় তোমাকে আলফা দেওয়া, তার মানে এখানে কি এই মাঝখানে আছে না, তাহলে এই বরাবর হবে আলফা। আচ্ছা, যেহেতু আমাদের এই কোশ্চেনটা, তো আমরা যেহেতু দেখতে পেলাম এখানে সি থেটা, তাহলে আমরা কি সি কে ধরে নেব থেটা। তো আমাকে বলছে কি tan থিটা যদি 3/4 হয়, tan থিটা ইকুয়াল লিখলাম 3/4, এবং আমাকে বের করতে বলছে sec থিটা সমান কত। আচ্ছা, এবার তোমাকে কয়েকটা শর্টকাট টেকনিক বলি। যেহেতু তুমি দেখতে পাইলা tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো লম্বের মান দেওয়া 3, ভূমির মান দেওয়া 4। এখন আমাকে এটা বের করতে হবে। আমি জানি এটা হচ্ছে 5, যেহেতু আমরা এমসি করতেছি, আমাদের এত বেশি কমপ্লেক্স জিনিস জানা দরকার নেই। তো আমরা কয়েকটা লিখে দিই জায়গায়, যে 3, 4, 5, 6, 8, 10। তারপর হচ্ছে কি আমাদের 5, 12 এবং 13। তারপর হচ্ছে 12, 13, 15। এই যে জিনিসগুলো লিখলাম, এ সবাই হচ্ছে তুমি ত্রিভুজে যখন মনে করতে পারো যে এখানে তোমার 3 দেওয়া, 4 দেওয়া, 5 দিতে পারো, এখানে 6 দেওয়া, 8 দেওয়া, 10 দিতে পারো। মানে এগুলো সব দেওয়া থাকলেই তুমি করে ফেলবা, তোমার হচ্ছে এক্সট্রা কোনো কষ্ট করা লাগবে না। আশা করি বুঝছি। আচ্ছা, যাই হোক, তারপর আসি sec থিটা। তো sec মানে কি cos এর উল্টা। তো আমরা cos জানি কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে কোশ্চেনে ভূমি হচ্ছে এটা, অতিভুজ এটা, তো লিখলাম হচ্ছে 4/5। তো cos যদি এটা হয়, তাহলে sec মানে কি তার উল্টাটা হবে না, তো sec লিখতে পারি আমরা হচ্ছে 5/4। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে এখানে এই কোশ্চেনের অ্যান্সার। তারপরে কোশ্চেনে দেওয়া আছে যে এই যে দেখতে পাইলা যে থার্ডের যে কোশ্চেনটা, আমি জাস্ট এখানে লিখবো, তোমরা নিজে বুঝবা যে আসলে সেটা কত হবে। এই কোশ্চেনের থিটা হচ্ছে এটা, এটা এ, এটা ভি এবং এটা হচ্ছে সি। ওরা বলছে যে এটার মান দেওয়া আছে 12 এবং এটার মান দেওয়া আছে 13। তো দেখো তো এই যে এই কোশ্চেনের সাথে মিলতেছে না 12, 13, তাহলে দেখো তো এখানে 5 না, তাহলে এই কোশ্চেনের জায়গায় 5 বসে যাবে। এটা কিভাবে হলো, তুমি যখন করতে যাবা তোমার তো একটা প্রশ্ন থাকতে পারে যেটা কিভাবে সম্ভব। তুমি কি করবা, এটার স্কোয়ার করলে এটা স্কোয়ার করলা, দুটোর স্কোয়ার যোগফলটা দেখবা এটার স্কোয়ারের সমান। বুঝতে পারলা? যেমন তোমাকে যদি বুঝাই 3 কে স্কোয়ার করলে পাবো 9, 4 কে স্কোয়ার করলে পাবো 16, 16 9 যোগ করলে পাবো 25, এই যে 5 না, 5 কে স্কোয়ার করলে তো 25 পাবো। তো দেখতে পেলা সমান, এবং এইগুলো সবগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, যাই হোক, তো 5, 12, 13 পেলাম। এখন আমাকে কোশ্চেনে বলছে সাইন থিটার মানটা বের করতে। তো সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, 5/13। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে এরকম সেম টাইপের অনেকগুলো অঙ্ক আছে, আমি জাস্ট 5 নম্বরে চলে যাই। তো 5 নম্বর কোশ্চেন দেওয়া যে 3 sin স্কোয়ার থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা। আমাকে বের করতে বলছে যে এই কোশ্চেন থেকে tan থিটার মানটা কত। তো তুমি কি কাজ করতে পারো, এখন তোমার কাজ হচ্ছে তুমি এই যে -4টা আছে এটাকে ওপাশে তুমি শিফট করে দাও। তো এখানে 3 sin স্কোয়ার থিটা যেমনি সেমনি রাখলাম আমরা, -4টা ওপাশে গেলে হবে +4 cos স্কোয়ার থিটা। আশা করি এটা আমরা জানি সবাই। তো এই যে কোশ্চেনে 3 এর সাথে sin গুণাকার আছে, 4 এর সাথে cos গুণাকার আছে, তো আমার জন্য কোশ্চেনে tan আনা। তো আমরা tan কি জানি, tan মানে হচ্ছে sin বাই cos। তাহলে এই কোশ্চেন দেখো তুমি সাইনও পাইলা আর কোশ্চেন cos আছে। তো একটা কাজ করতে পারি না, যে আমরা cosটাকে এই পাশে ভাগ করে দিতে পারি। তো লিখতে পারলাম যে sin স্কয়ার যেমনি আছে এমনি রাখলাম, cos এখানে গুণাকার আছে, এই পাশে হবে ভাগ।
আর 4 তো এখানে উপরে আছে, উপরে রইলো। 3 এখানে গুণাকার আছে, তো এটা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তো sin বাই cos মানে কি 10 না? tan স্কয়ার থিটা লিখলাম, এখানে লিখতে পারি 4/3। বাট কোশ্চেনে দেখো আমাকে tan থিটা বের করতে বলছে, তাহলে কি আমার স্কয়ারটা রাখা দরকার আছে? এই স্কয়ারটা আমি যদি ওপাশে পাঠাই সেটা হয়ে যাবে √4/3। 4/3 যেহেতু আমরা জানি কি √4 √3, 4 কে রুট করলে পাবো 2, আর এটা পাবো হচ্ছে √3। আশা করি ক্লিয়ার। ওকে, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার তোমাদের একটা কোশ্চেন মানে টেকনিক বলি বা একটা শর্ট কোশ্চেন যেটা জানতে পারো, যে থিটার মান যদি কখনো পজিটিভ পাও মনে রাখবে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটার মান যদি কখনো নেগেটিভ পাও তখন বুঝতে হবে এটা হচ্ছে আমাদের স্থূলকোণ। ওকে, যতটুকু পড়াইছি আশা করি তোমরা ততটুকু বুঝতে পারছো। এবার আমরা চলে যেতে পারি আরেকটা কোশ্চেনে, যে কোশ্চেন দেওয়া আছে তোমার sin থিটার সমান যদি √3/2 হয় তাহলে cos থিটার মানটা কত? আচ্ছা, আবার সেম টু সেম আমাদের একটা ইজি কোশ্চেন আসলো। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কোনটা, মানে একটা ত্রিভুজ, এই কোশ্চেনের থিটা হচ্ছে এটা। তো থিটা যদি এটা হয় আমরা জানি কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে আমাকে এখন এই কোণটা বের করতে হবে বা এই বাহুটা বের করতে হবে। তো আমরা কি জানি যখন একটা বড় বাহুর মান বের করতে হয় তখন রুট, ফার্স্টে রুট দিবা, তারপর যেহেতু এই দুইটা মান আছে তাকে তুমি স্কোয়ার করে দিলা। তো দেখো রুট স্কোয়ারে কাটা জাস্ট আছে 3, 2 কে স্কোয়ারে পাবো 4, 4 আর 3 যোগ করলে পাবো √7। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি। ভুলটা হচ্ছে আমাদের কোশ্চেনে অতিভুজ বাই লম্ব দেওয়া। সাইন মানে তো অতিভুজ বাই লম্ব, সরি লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে আমাদের √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে এটা যদি হয় তো আমরা এতক্ষণ কোশ্চেন কি পাইতাম যে একটা মান তোমার লম্ব দিত আর ভূমি দিত, অতিভুজ বের করতাম। বাট এই কোশ্চেন কি দেওয়া, অতিভুজ সরি লম্ব দেওয়া আর অতিভুজ দেওয়া, আমাকে ভূমির মানটা বের করতে হবে। তো ভূমির মান যদি বের করতে চাই আমরা লিখতে পারি রুট, যেহেতু এই ক্ষেত্রে শুধুমাত্র প্লাস হয়, মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে শুধুমাত্র প্লাস হয়, আর বাকি দুই ক্ষেত্রে যখন বের করতে যাবা তখন মনে রাখবা রুট মাইনাস একটা মাইনাস হবে এবং বড়টা স্কোয়ার মাইনাস ছোটটা স্কোয়ার। তো দেখো রুট স্কোয়ারে কাটা 3 আর 2 কে স্কোয়ারে পাবো 4, 4 মাইনাস 3 কি 1 না? 1 কে রুট করলে তো 1ই পাবো। ওকে, কট মানে কি? কট মানে হচ্ছে ট্যানের উল্টা। ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। তো কট লিখতে পারি আমরা, কট থিটার সময় লিখতে পারি হচ্ছে 1/√3। আশা করি বুঝতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কসেক থিটা যদি √5/2 হয় তাহলে 2 ট্যান থিটার মানটা কত? ওকে, আমাকে যদি এটা করতে হয় আমি যে কাজটা করব, সবার আগে একটা ত্রিভুজ এঁকে নিলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের থিটা। তো কসেক মানে কি? কসেক মানে হচ্ছে সাইনের উল্টা। এখন সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমার উপরেরটা হচ্ছে আমাদের অতিভুজ, নিচেরটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে √5, লম্ব হচ্ছে 2। তো এই দেখো সেম টু সেম আগের মতোই কোশ্চেন। তাহলে এই কোশ্চেন আমার ভূমিটা দেওয়া নেই, আমাকে ভূমিটা বের করতে হবে। তো জাস্ট এটা নিলাম। আমরা কি জানি এক্ষেত্রে প্লাস হবে, বাকি দুই ক্ষেত্রে হবে কি মাইনাস। তো এটা তো আমাদের বড় মান, তো এটাকে আমরা নিলাম √5 লিখলাম স্কোয়ার, যেহেতু এটা আমরা এটাকে 2 স্কোয়ার করে দিলাম। রুট স্কোয়ারে কাটা 5, 2 কে স্কোয়ার করলে পাবো 4, তো লিখতে পারি 5 - 4। 5 থেকে 4 বাদ দিলে 1, 1 কে রুট করলে পাবো হচ্ছে 1। এখন আমাকে ট্যান থিটার মানটা বের করতে হবে, সাথে আবার 2 গুণ করা। তো 2 লিখলাম। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো ভূমির মান দেওয়া হচ্ছে 1, 1 তো কোনো কাজ নেই, 2 দুগুণে 4। তাহলে আমার এখানে 2 ট্যান থিটার মান হচ্ছে 4। শেষ, অনেক ইজি অঙ্ক কিন্তু। তারপরে চলে আসি একটা কঠিন কোশ্চেন। কঠিন লাগবে না। দেখা যায় কোসেক থিটা ট্যান স্কয়ার থিটা cos 4 থিটা। ওকে, cos টু দি পাওয়ার 4 থিটা। তো এখানে cosec থিটা যেমনি আছে এমনি রেখে দিলাম, এটা কোনো পরিবর্তন করলাম না। ট্যান স্কয়ার থিটা যেমনি আছে এভাবেই। তাহলে এটাকে লিখতে পারি কি cos স্কয়ার থিটা তার উপরে স্কয়ার। পরের কোশ্চেনে তো আমরা কি জানি স্কয়ার এবং রুটে কাটা যায়, তাহলে এটা কাটা যাবে না, এই যে এটা যদি কাটা চলে যায় তাহলে যেমনি আছে এমনি রইলো। ট্যান স্কয়ার থিটার সমান লিখতে পারি হচ্ছে গিয়ে cos স্কয়ার থিটা। তারপর দেখো ট্যান এবং cos এটা কেমনে লেখা যায় না, ট্যান থিটা এবং cos থিটা যেহেতু দুইটা গুণাকারে আছে,
পুরোটার উপরে স্কোয়ার দিলাম আর এটার উপর রুট। এই যে আমাদের cosec থিটা যেমনি আছে ওইভাবে রয়ে গেল। তাহলে দেখো স্কোয়ার রুটে কাটা চলে যায় এবং থাকে তাহলে হচ্ছে এখন cosec থিটা থাকে, আর এখানে থাকে হচ্ছে আমাদের tan থিটা, এখানে থাকে আমাদের cos থিটা। তো cosec মানে কি 1/sin, আর tan মানে কি sin/cos, এবং এ পাশে রইল আমাদের cos। তো দেখো সাইন এখানে ভাগ আছে, ও পাশে গুণ আছে, কাটাকাটি যায়, cos ভাগ cos গুণ কাটাকাটি যায়, তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 1। আশা করি বুঝছি। যদি তোমরা না বুঝো আমি আরেকবার সামারি করতেছি। এখানে আমাদের দেওয়া প্রশ্নে cosec থিটা রুট tan স্কয়ার থিটা রুট cos টু দি পাওয়ার 4 থিটা। তো আমরা cos থেকে 4 থিটা কি করলাম, জাস্ট এটাকে 2 দুগুণে 4 করে নিলাম, বুঝতে পারছি? এটাকে স্কয়ার রেখে বাইরে একটা স্কয়ার দিলাম কাটার জন্য রুটটা। তো এই দেখো এখন রুটের স্কয়ার কাটা গেল, তাহলে শুধুমাত্র হচ্ছে cos স্কয়ার থিটা। তো এখানে আছে tan স্কয়ার থিটা, এখানে আছে cos স্কয়ার থিটা, দুটো একসাথে আসা পড়লো। তো এই দুটাকে আমরা লিখতে পারি একসাথে গুণাকারী, এবং এটার উপর দিলাম স্কয়ার। স্কয়ার রুটটা কাটা গেল, cosec থিটা ইনটু tan থিটা ইনটু cos থিটা। তার মানে cosec থিটার সময় লিখতে পারি 1/sin থিটা, tan থিটা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর যেখানে রইল cos থিটা, sin আছে ভাগ sin আছে গুণ, গুণে ভাগে কাটা গেল, গুণে ভাগে কাটা গেল, এই জাস্ট ওয়ানটা হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর চলে আসি আমাদের নেক্সট কোশ্চেন। যাক, আরেকটা ভালো কোশ্চেন পাওয়া গেল, এটা যশোর বোর্ড থেকে আসছে। tan থিটার সময় দেওয়া আছে হচ্ছে 4/5, এবং আমাকে বের করতে বলছে হচ্ছে cosec থিটা বাই cot থিটা, এটার মানটা। আচ্ছা, এটার মানটা কত সেটা বের করতে বলছে। তো আমি যে কাজটা, এটাকে আমরা অনেকগুলো ফরম্যাটে করতে পারি। তো সবার আগে চেষ্টা করবো আমরা হচ্ছে আমাদের থিটা কোণ দিয়ে বের করার জন্য। ধরলাম এটা আমাদের থিটা, যেহেতু tan মানে কি লম্ব বাই ভূমি, তো এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। এখন আমাকে এই মানটা বের করতে হবে। আমরা কি জানি এই দুইটা মানের ক্ষেত্রে শুধুমাত্র ওদের বিয়োগ হয়, কিন্তু এই মাত্র আমাদের যোগ হবে। তো লিখতে পারি হচ্ছে গিয়ে 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, 4 4 16, 5 5 25, 25 16 যোগ করলে পাবো হচ্ছে 41। তার মানে আমাদের অ্যান্সারটা হবে রুট 41। ওকে, তো কসেক মানে কি, কসেক মানে হচ্ছে সাইনের উল্টা। তো সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব, রুট 41/4। এখন আমাকে বের করতে হবে কটের মান। তো কট মানে কি, জাস্ট এটার উল্টাটা লিখবো হচ্ছে 5/4। আশা করি বুঝছি। ওকে, এবার হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেট করব। তো কসেকের মানটা 41/4, আর কটের মানটা হচ্ছে 5/4। তো লিখতে পারি 5/4। তাহলে দেখো তো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, দুটা 4 কিন্তু নিচে নিচে আছে, তাই না? আমরা এই 4টা আর এই 4টা কেটে দিতে পারি, তখন লিখতে পারি যে রুট 41 ডিভাইডেড বাই 5, এবং এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা আরেকটা ভাবে করার চেষ্টা করি, এটা জাস্ট তোমাকে জানার জন্য। কসেক মানে লিখতে পারি হচ্ছে 1/sin, আর কট মানে লিখতে পারি cos/sin। তো দেখো তো এই যে সাইন আর এই সাইন দুইটা সেম সেম না, এই দুইটা কেটে ফেললাম, তাহলে জাস্ট আছে কি 1/cos। আর 1/cos মানে কি sec থিটা না? তো sec মানে কি, sec মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সরি sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, কারণ এটা হচ্ছে cos এর উল্টা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর sec হবে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান দেওয়া হচ্ছে 41, ভূমির মান দেওয়া হচ্ছে 5, লিখতে পারি রুট 41/5। আশা করি বুঝছি। ওকে, আমরা ফার্স্ট থেকে সবগুলো মুছে দিই তাহলে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে মোটামুটি একটা কঠিন টাইপের অঙ্ক করি। লিখলাম হচ্ছে সাইন থিটা, আর এখানে লিখলাম হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমাকে বের করতে বলছে হচ্ছে তারা কট থিটার মানটা কত। আচ্ছা, তো যেটা আমরা যদি একটা জিনিস জানি, সাইন থিটার জন্য সেমনি রেখে দিলাম, এটা কোনো পরিবর্তন করলাম না। এই যে প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা যদি আমরা ওপাশে পাঠাতে হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, প্লাস ওপাশে কি মাইনাস হয়ে গেল। তো তোমরা তো একটু আগে একটা জিনিস শেখাইছিলাম, যে সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে কস স্কোয়ার থিটাকে আমরা এই পাশে রাখলাম, আর সাইনটা ওপাশে গিয়ে নেগেটিভ হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে বলতে পারি না যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কস স্কোয়ার থিটা লেখা যায়। এখানে লিখলাম হচ্ছে কস স্কোয়ার থিটা, আর পাশে হলো সাইন থিটা। বাট আমরা কটের একটা ডেফিনিশন জানি, কটের ডেফিনিশন মানে কি যে কস থিটা বাই সাইন থিটা। তো দেখো সাইনও পাইলাম কস পাইলাম, বাট কস এখানে দুইটা, তো এটাকে আমি কি এইভাবে লিখতে পারি না, কস থিটা ইন্টু কস থিটা, আর এরপরে হচ্ছে সাইন থিটা। তার মানে
আমাদের যদি মিলাতে হয় জাস্ট সাইনটাকে ওপাশে, অথবা আমরা জাস্ট এটাকে এপাশে পাঠিয়ে দিলাম বোঝার জন্য। সাইন থিটা বাই এটা এখানে গুণাকার আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে, সমান হচ্ছে কস থিটা। তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা না? টেন থিটা সমান হচ্ছে, এখানে লিখলাম হচ্ছে কস থিটা। তো টেন থিটা মানে কি 1/cot থিটা, আর লিখলাম হচ্ছে কস থিটা। তো দেখো আমার দরকার কটের মান, আমার তো 1/cot-এর মান দরকার নেই। তো আমি কি কাজ করতে পারি, উল্টাই ফেললাম। এটা যদি উল্টাই দিই, এটা নিচে তো মনে মনে 1 আছে, তাহলে এটা তো উল্টে যাবে 1/cos। তো 1/cos তো আমরা জানি সেটা হচ্ছে আমাদের sec থিটা, বুঝলি কিনা? একদম ইজি কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা যাই হোক, পরের কোশ্চেনে যাই। সেটা হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন। আচ্ছা এটা কত নম্বর ছিল? এটা ছিল আমাদের 11 নম্বর কোশ্চেন। ওকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে 13 নম্বর কোশ্চেনটা করতে পারি। 13 নম্বর কোশ্চেনে tan a দেওয়া, tan a সমান লিখে হচ্ছে তারা 4/3, এবং আশা করতে পারি তোমরা হচ্ছে অতিভুজের মানটা জানো। তো দেখো এটাকে ধরলাম আমরা a। তো tan মানে কি লম্ব বাই ভূমি, লম্বের মান 4 দেওয়া, ভূমির মান 3 দেওয়া, তাহলে এটার মান তো অবশ্যই 5 আসবে। ওকে, তারপর আমাকে বলছে কি যে এই কোশ্চেনে √1 - sin স্কয়ার a, আর নিচে হচ্ছে আমাদের কি sin স্কয়ার a, এটাকে সলভ করতে বলছে। ওকে, তো 1 - sin মানে কি একটু আগে পড়ছিলাম, 1 - sin মানে হচ্ছে cos স্কয়ার a, আর এটা হচ্ছে আমাদের sin স্কয়ার a, রুট রাখলাম। আর cos বাই sin মানে কি cot না, cot স্কয়ার a, পুরোটা রুট। তো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে যদি কাটা থাকে শুধু থাকবে হচ্ছে cot a। এখন cot এর মানটা আমাকে বের করতে হবে। তো cot মানে কি, cot মানে হচ্ছে গিয়া tan এর উল্টা। tan যদি হয় এই যে tan পেলাম না, তাকে উল্টা করে দিলে তো হয়ে গেছে আমাদের অ্যান্সারটা। এটা অ্যান্সার হবে কি 3/4। আশা করি বুঝছি, এবং এটা এতটুকুই, এত ছোট অঙ্কের অঙ্ক। আচ্ছা নেক্সট কোশ্চেন করতে পারি, এবং মনে রাখতে পারো এই কোশ্চেনটা এবার পরীক্ষার সবচেয়ে একটা ইউনিক একটা কোশ্চেন। আমি এই কোশ্চেনটা লিখে নিই, tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a প্লাস হচ্ছে 3/2। এই কোশ্চেনটা ধরতে পারো অনেকটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে আমরা কি জানি, আমরা যখন সূত্র পড়তাম আমরা লিখতাম কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, বুঝতে পারছি? এখন তোমাদের যেটা প্রবলেম হতে পারে, তোমরা তো এটা জানো এটা সমান 1, তো তোমরা পরীক্ষা হলে কি করবা, যেহেতু হচ্ছে পরীক্ষা হলে অনেক কম সময় থাকে, 1 মিনিটে পুরো এটা সলভ করতে হয়, তোমরা তখন এটা ধরে নিবা 1 ধরে নিবা প্লাস 3/2। তাহলে 2 কে নিলাম রসাগু, 2 একে 2, 2 যোগ 3 পাইলাম হচ্ছে 5, 5/2। এবং তোমাদের অপশনটা থাকবেও 5/2ই থাকবে, কিন্তু কথা হচ্ছে তোমরা যদি এটা দাগাও এটা সম্পূর্ণরূপে ভুল যাবে। কারণ কথা হচ্ছে তোমার দেখো কোশ্চেনের মানে তোমার যখন সূত্র বেরানো, সূত্রটা টেনের সাথে থাকে মাইনাস, সেকের সাথে থাকে প্লাস, বাট তোমার এই জায়গায় দেখো টেনের সামনে দিছে প্লাস, সেকের সামনে দিছে মাইনাস, পুরোটা একদম উলট করে দিল। তো আমাদের এটাকে সোজা করার জন্য যে কাজটা করতে পারি, আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করে ফেলি। যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করি, সেককে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস সেক স্কয়ার থিটা, আর এটাকে মাইনাস দ্বারা গুণ করলে পাবো হচ্ছে প্লাস tan স্কয়ার থিটা। যেহেতু পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে আমার এটা হয়ে যাবে -1। ওকে, তাহলে এই যে অংশটা, এই অংশটার মান আমরা কি বলতে পারি, এই অংশটার মান হবে তাহলে আমাদের -1 প্লাস 3/2। তো যেহেতু এই কোশ্চেনের 2 যাবে লসাগু, 2 কে একে 2 মাইনাস 2 প্লাস 3, 3 থেকে 2 বাদ দিলে পাবো 1 2, বড় সংখ্যার সামনে যেহেতু প্লাস চিহ্ন এখানে প্লাস বসলো। আশা করি ক্লিয়ার। প্লাস মাইনাস নিয়ে যাতে কারোর কোনো ঝামেলা না হয়, প্লাস মাইনাস জাস্ট যখন অঙ্ক করে নিবা, অঙ্ক করার পর সবসময় দেখবো বড় সংখ্যার সামনে কোন চিহ্নটা আছে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে তোমাকে সেই চিহ্নই দিতে হবে। বড় সংখ্যার সামনের চিহ্ন হচ্ছে কি তোমার মেইন চিহ্ন, মানে এই চিহ্নই তুমি পরীক্ষায় দাগাবা বা লিখবা, এর বাইরে যাতে কোনো কিছু মাথায় না থাকে। ওকে, তারপর আমরা চলে যেতে পারি হচ্ছে গিয়ে 14-15 নম্বর অঙ্কগুলো। আচ্ছা এটা কত নম্বর ছিল, এটা ছিল 18 নম্বর অঙ্ক। তাহলে আমরা এখন 14 নম্বর একটা অঙ্ক করি। 14 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের sec থিটা 1 - cos স্কয়ার থিটা। তো এটা কি একদম ইজি একটা কোশ্চেন। আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে মানে দেখো তো আমার তো এখানে 1 - cos দেওয়া, তো প্লাস cos এখানে রাখা দরকার নেই। আমি যদি ওটাকে ওপাশে শিফট করে দিই, sin স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 - cos স্কয়ার থিটা। এই যে 1 - cos স্কয়ার থিটা সেটা সমান কি sin স্কয়ার থিটা না? তার মানে এখানে 1 - cos স্কয়ার থিটার পরিবর্তে আমি এখানে sin স্কয়ার থিটা আনতে পারি।
তার মানে দেখো তো স্কোয়ার রুটে কাটা গেল, লিখতে পারি যে sec থিটা বাই sec থিটা ইন্টু হচ্ছে sin থিটা। তার মানে sec থিটাকে লিখতে পারি 1 বাই cos থিটা, আর যে sin থিটা আছে না, এটা তো গুণাকারই আছে, এটা এর পাশে লিখে দিলাম sin থিটা। তো তুমি তো জানো sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা। আশা করি বুঝছি। এই কোশ্চেনটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট কিন্তু। এবার এই কোশ্চেনটা কয়বার তোমরা ধরতে পারো হচ্ছে কি, যশোর বোর্ডে এবং বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, টোটাল 3টা বোর্ডে এই কোশ্চেনটা একদম সিমিলারলি পুরোপুরি করা। তো আমি সেই কোশ্চেনটা লিখি। সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। সেই কোশ্চেনটা হচ্ছে সাইন থিটা সমান, সরি সাইন থিটা রুট কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। একদম প্রথম দিকে আমি একটা সূত্র শিখাইছিলাম, সেটা হচ্ছে কট স্কোয়ার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তো আমরা দেখতে পেলাম এখানে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আছে। তো এই যে প্লাস 1টা, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে না? লিখতে পারি যে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল, এই যে মাইনাস কটটা এটাও পাশে গেলে হয়ে যাবে প্লাস কট, কট স্কোয়ার থিটা। তো এই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা পুরোটার পরিবর্তে আমরা কি কট স্কোয়ার থিটা লিখতে পারি? তো এটার পরিবর্তে যদি আমরা থিটা লিখতে পারি, আমরা লিখে দিই এটা সাইন থিটা রুট ওভার অফ কট স্কোয়ার থিটা। তো দেখতে পেলাম এখানে স্কোয়ার আছে, এখানে রুট আছে, তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, জাস্ট থাকবে হচ্ছে সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে কট থিটা। তো আমরা জানি যে সাইন থিটা জায়গায় সাইন থিটা রাখলাম, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে দেখো সাইন আছে গুণাকারে, এটা আছে ভাগাকারে, এই দুইটা কাটাকাটি চলে যায়, কস থিটা হচ্ছে অ্যান্সার। এখন পরীক্ষায় জাস্ট তুমি 1 মিনিট সময় পাবা একটা এমসিকিউ করার জন্য। তোমাকে এই ক্যালকুলেশনটা 1 মিনিটের মধ্যেই করতে হবে, যত ফাস্ট করতে পারো। এখানে তো আমি একটা লাইন ভেঙে ভেঙে করাইছি। তুমি যখন এই সূত্রগুলো পারবা, তোমার তখন করতে 30 সেকেন্ড সময় লাগবে না। জাস্ট তুমি সূত্রগুলো বসাবা, স্কোয়ার রুটে কাটাকাটি করবা, এবং যখন যেটা পাবা এই কোশ্চেন মানে সামনে যখন পাবা তখন দেখতে পাবো হয় সাইন এবং মানে সাইন কস এগুলো থাকবেই, এবং তোমার ভেতরে দেখো এই যে এগুলাই পাবা। এই কোশ্চেনে স্যাক ছিল, এই কোশ্চেনে সাইন পেলা। দেখো তো স্যাক মানে কি, এই যে স্যাকটা এখানে কসের মানে সাইনের সাথে কাটা মানে অনেক কিছু করে ট্যান থিটা আসলো। আবার দেখো এখানে সাইন থিটা কাটাকাটি চলে গেল, তখন কস থিটা অ্যান্সার চলে আসলো। মানে তুমি যে সূত্র যদি পারো, তোমাকে এই অ্যান্সার এক পাওয়াটাই কেউ মানে ফেল করতে পারবে না, বা তুমি এখান থেকে 1 নাম্বার মাইনাসও পাবা না, ভুলও করতে পারবে না, ভুল হওয়ার চান্সও নেই এই সূত্রগুলো যদি পারো তুমি। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা একটা অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে মূলত ময়মনসিংহ বোর্ড 22 সাল আসে, এবং কোশ্চেনটা ভালোই, একদম ইউনিক একটা কোশ্চেন। তো আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে কি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3। আমাকে এই কোশ্চেন থেকে cosec থিটার মানটা বের করতে বলছে। তো এই কোশ্চেনগুলো অনেকভাবে করা যায়, বাট আমি একটা কাজ করবো কি, যেহেতু আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই কোশ্চেনে আমি sec স্কোয়ার থিটার সাথে লিখতে পারি না যে মাইনাস টেনটাও পাশে গেলে প্লাস হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3। তো দেখো এই যে প্লাস 1, এটাও পাশে গেলে কি নেগেটিভ হয়ে যাবে, 1 হয়ে যাবে না? 3 থেকে একবার দিলে আসে 2, একেবারে লিখে ফেলি। 3 থেকে একবার দিয়ে পাইলাম 2। এখানে একটা tan স্কোয়ার থিটা, এখানে একটা tan স্কোয়ার থিটা, একটা একটা, তার মানে কি দুইটা না, 2 tan স্কোয়ার থিটা। এইটা আর এটা দেখতে সেম না? যখন ডানে বামে দেখতে পাবা সংখ্যা সেম সেম এবং একই আছে, কেটে দাও। তুমি দেখো 2 এখানে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়, কাটাকাটি করলে 1ই পাবা। তো লিখে ফেললাম 1। তো 10 কত 10, এই যে স্কোয়ারটা আছে না, এটা ওপাশে রুট করে দাও। তো রুট 1 মানে কত, 1ই তো। এখন 10 কত ডিগ্রি মান 1। তোমরা যদি পরীক্ষা না পারো, কি কাজ করতে পারো, মনে করো তোমাকে এখানে বললো যে তুমি জানো না ঠিক 10 কত ডিগ্রি মান 1, তুমি কি জাস্ট একটা কাজ করতে পারো, ক্যালকুলেটর লিখবে হচ্ছে থিটা। তোমাকে থিটা লেখা দরকার নেই, জাস্ট শিফট দিয়ে 10 দিবা, তাহলে দেখবা এটা আসা বললো। এটা আসার পর এই যে ফলাফলটা 1 দাও, সেটাকে দিয়ে ফেলো, তখন তুমি দেখতে পাবে সেটা 45 ডিগ্রি। এবং যারা পারো তাদেরকে কংগ্রেচুলেশন, কারণ তোমরা অনেকটা ভালো পারো, তোমাদের সেটা ভবিষ্যতে কাজে লাগবে। তো 10 থিটার সমান লিখতে পারি হচ্ছে tan 45, tan 45 এর মান হচ্ছে 1। তাহলে থিটার মান পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি। তাহলে আমাকে এখন cosec 45 এর মান বের করতে হবে। তো লিখতে পারছি cosec 45। তো cosec 45 মানে কি, sin 45 এর উল্টা। এখন তুমি তো তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবে, তখন তোমাকে তো এখন আবার cos 45 মনে থাকলে ভালো, যদি মনে না থাকে জাস্ট তুমি কি কাজ করবা, sin 45 এর মানটা বের করবা, কারণ cosec মানে কি sin এর উল্টা। sin 45 এর মান দেখবে হচ্ছে পাই গেলা 1/√2। তার মানে কি cosec মানে কি তার উল্টা হবে না, তখন তার অ্যান্সার পেয়ে যাবে √2। তাহলে আমাদের √2 হচ্ছে মেইন অ্যান্সার। আশা করি ক্লিয়ার।
এবং আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। এটা হচ্ছে মূলত 20 নম্বর অঙ্ক। আশা করতে পারি তোমাদের এই 20টা যে অঙ্কগুলা করাইলাম, তোমরা এখান থেকে আশা করি কোনো কিছু ভুল করবা না। এবং তোমাদের মূলত হচ্ছে গিয়ে যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের এমসিকিউতে মোটামুটি একটু ভালো সমস্যা হয় করার জন্য চেষ্টা করব অনেক শর্টকাটে বা অনেক সোজা ভাবে করে দেওয়ার জন্য। ওকে, আজকে এখানেই রাখলাম।